ভিটের সামনেই পড়ে আছে, দয়া করে তাকে একবার ডেকে দেন। কেন তুই জানিস না আমি ছোট লোকেদের চিকিৎসা করি না? আমি পড়াবো আমার বউকে। আমি যা বলেছিলাম গোপী দাদার বউকে বিয়ে করবো। দিয়ে বলছি দে, গোপীর মালা দিয়ে দে। তখন থেকে বলছি তুই কেন আমার কথা শুনছিস? দে বলছি, গোপীর মালা দিয়ে দে। আমি তোমায় মালা দেবো, আগে তুমি কুসুম কুমারীর সাথে আমার বিয়ে দাও। কুসুম কুমারীর সাথে তো তোর বিয়ে? গোপাল, গোপাল একদম বাড়াবাড়ি করবি রে, তোকে আমি বারবার করে বলছি। তুই তুই অন্য কিছু চা, অন্য কিছু চা। আমি দেব। গোপাল বলো, শোন গোপাল, আমার কথাটা একবার শোন গোপাল। তুমি আগে আমার কথা শোনো। বল। আগে তুমি আমায় কোলে নাও। কোলে? তোকে? মালা দিবি তবে? ওঠ, তাহলে কোলে ওঠ। শোনাছিলি গোপাল, শোনাছিলি। চুপটি করে খেয়ে দাঁড়াবি, কোনো কথা তুই বলবি নে। দাঁড়া, আমি কিছুতেই গোপীর বিয়ে ভেস্তে যেতে দেবো না, এখানে তুই থাকবি। দরজাটা খুলুন কর্তামশাই, আমি কুসুমের সাথে বিয়ে করবো কর্তামশাই। ভালো জায়গায় নিয়ে যাচ্ছে তো কর্তামশাই। আজ আবার এক ঢিলে দু পাখি মারবো। দেখো গোপী বলদ, গোপাল কি বলদামি করে। আরে ও দাদা, আরে মিষ্টি যে শেষ, নতুন অতিথিদের মিষ্টি দিতে হবে। বর যাত্রী বলে কথা, বড় রাজভোগ দিতে কইলেন বাবু। ও তা মিষ্টির ঘরের দিকে চলেন, সেখান দিয়ে মিষ্টি নিয়ে আসি গিয়ে। এ বাড়ির ভাড়ারে থরে থরে মিষ্টি সাজানো আছে, শেষ হবে না। এবার কত মিষ্টি। তুমি এখানে কি করছো? মিষ্টি কোথায়? কি হলো বুঝতে পারছো না? সব মিষ্টি এখন আমার পেটে। সব বনিস, এই বলদটা সব মিষ্টি সাবার করে দিল রে। এই এখন
বরযাত্রীদের কোন মিষ্টি দিয়া মিষ্টি মুখ করাবো? এই বেটা সব ধর বেটাকে মিষ্টি যদি তোকে সব মিষ্টি করেছি তো দেখ। কি হয়েছে বাবার? ওর পরে বলতে চাকে বাপকে শোয়া ধরে। এসো বাবা, আসো আসো। গোপাল বাবা শিগগিরই একটা জল এনে দে। জল এনে দে যা। বাবা ঠিক হয়ে যাবে যা। কি হচ্ছে বাবা? একটু মুখটা তোলো, একটু জল খাও বাবা, মুখটা একটু তোলো, এই নাও জল নাও। কি হলো কি? অমন করছেন কেন? কি কষ্ট হচ্ছে আপনার? ছুটলেন তো গোপালকে বাঁচাবেন বলে, তারপরে কুমিরের যে ঘরের সামনে কি করতেছিলেন? কেন ওখানে গেছিলেন বলেন না আমায়, বলেন। ছেলেটার জন্য বড্ড চিনতে হচ্ছে রে বউ, বলতেও পারছি না তোমাকে। গোপালকে ওই বামুনের গল্প দিল, পাওয়ার ওষুধ খাইয়েছে। যে অবস্থা তার এখন কে জানে। বলতে পারবো না যে আসল কথাটা বলতে পারবো না। ও মা, বাবার বুঝি আরো কষ্ট হচ্ছে। আমি যাই, কোথাও থেকে যদি একটুখানি ওষুধ জোগাড় করে আনতে পারি যাই। না আমার ওষুধ লাগবে না বউ। না না, তা হয়নি। আমি যাই, বিষ্ণুপদ দা ঠাকুরের কাছে যাই, উনি নিশ্চয়ই কিছু করবেন। তুমি তাই যাও, তুমি তাই যাও। দেখিস। ও বাবা, দেখো তোমার আর কিচ্ছু হবে না বাবা, বিশ্বাস করো আর কিচ্ছু হবে না তোমার। এইতে গন্ধপুষ্পং নারায়ণী নমো নমঃ ওং এইতে গন্ধপুষ্প প্রজাপতি দেবতা। মশাই মুখে কিছু দেবেন? হ্যাঁ? না না, তার আর কোনো প্রয়োজন নেই। আপনি এত এদিক ওদিক দেখছেন কেন? কোনো চিন্তা নেই, বিয়েটা নিশ্চিন্তে হয়ে যাবে। আপনি তো বলদটাকে ধরে আটকে রেখেছেন, কাজের কাজ করেছেন। আরে ও তো কিছুতেই যেতে চাইছিল না, অনেক বুদ্ধি করে তারপর আপনার এই ঘরে আমি ওকে ঢুকিয়ে দিয়েছি। খুব বুদ্ধিমানের কাজ করেছেন। কি বলছেন? বুদ্ধি না থাকলে কি আর অত বড় জমিদারি আমি চালাতে পারি? জল খাবেন? কিছু খেতে দাও, আরো খাবো, অনেক কিছু খাবো। যা খাবি খা, আমার হাতের দিকে দেখাবি না। তাহলে আর কি খাওয়া যায়? কি খাওয়া যায়? আবার করতে পারবো। দেখো কি কাণ্ড, দেখো কেন সমস্ত খেয়ে ফেললো। এরপর তো পাতা সমেত কলা গাছগুলো খেয়ে ফেলবে। ছাড়াও না, তোকে আমি খুঁড়ে দেবো বলদ, আমাকে পাশে থেকে ফেলে দাও না। দেখ মানে তোর আমি আজকে কি অবস্থা করে ছাড়ি। দেখো করতে হবে, তাড়াতাড়ি বিয়েটা শেষ করুন না। এই যদি অঙ্গিলাং তব যদি অঙ্গিলাং
না এখন না আমার নিজেকে এলাম কন্যা জুতো পেটে ইচ্ছে করছে। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টা